দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এদেশের শিক্ষা ব্যবস্থা এমন সংস্কার করুন যেখানে 90% মুসলমানের দেশ হিসেবে তৌহিদি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। দেশ ১,৫০০ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, আজকে যখন আমরা এখানে মুক্ত পরিবেশে সম্মেলন করছি, তখন ফিলিস্তিনের গাজায় হাজারো শিশু ক্ষুধার তাড়নায় ছটফট করছে। হয়তো সন্ত্রাসী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের হামলায় এখনো নির্দোষ মুসলিমদের শাহাদাতের অমিয় সুতা পান করতে হচ্ছে। আমরা ধিক্কার জানাই মানবতার দৌলতে সেই বিশ্ব মোড়কে, যারা ইসরায়েলি সন্ত্রাসীর বর্বর কাণ্ড সচক্ষে দেখে অনুচ্চুক। আজকের সম্মেলন থেকে আমরা বলতে চাই, এই নির্মম গণহত্যা বন্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, আল্লাহর নির্দেশ পালনে ফিলিস্তিনিদের জন্য দৃঢ়তার সাথে ভূমিকা পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে যে অসহায় নারী পুরুষ আর শিশুদের রক্ষার জন্য তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? আর যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে মুক্তি দিন, আপনার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দিন এবং আপনার পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্যকারী বানিয়ে দিন। প্রিয় ভাইরা, দিকে দিকে আজ ধ্বনিত হচ্ছে মাজলুমের আর্তনাদ। তাই থেমে গেলে চলবে না, আমাদের কাজ করে যেতে হবে যুগ যুগ ধরে। যতদিন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ততদিন চলবে আমাদের এই মুক্তির মিছিল। কবি আল মাহমুদের ভাষায় বলতে চাই, ১৫-১৭ বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। আমাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় থেকে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখায়ভাবে আগামী উষার উদয়কালের নরম আলো ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেবে না। আমাদের পতাকায় কালেমা তৈয়বা, আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামব না। প্রান্তীয় সদস্য ভাইয়েরা, এবারের সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন। আমরা এই স্লোগানের মাধ্যমে বার্তা দিতে চাই, সংগ্রাম, সাহস, সততা আর জ্ঞানের ভিত্তিতে আগামী দিনে এক পরম কাঙ্ক্ষিত বিপ্লবের পানে আমাদের পথ চলতে হবে। আশা করছি আজকের এই সম্মেলন সেই নতুন পথের দিশা দেবে, আমাদের হৃদয়ে জ্বালাবে অযুত সাহসের ফুলকে ধারা, আমাদের ভিতকে করবে অটল ও অবিচল, বাড়াবে জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। দিন কায়েমের আন্দোলনে আমাদের হৃদয়কে করবে নির্ভীক ও সুদৃঢ় প্রতিজ্ঞ। বাধার পাহাড় পায়ে মারিয়ে আমরা ছুটে যাব দিন কায়েমের গৌরব মিছিল বানে। পরিশেষে আজকের সদস্য সম্মেলনে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রান্তীয় সদস্য ভাইদেরকে জানাই অফুরন্ত কৃতজ্ঞতা। আশা করছি আপনাদের আন্তরিক অংশগ্রহণে আজকের এই সদস্য সম্মেলন সফল ও সার্থক হবে। যাদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে আজকের এই সদস্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হবে, তাদের সবার জন্য মহান রবের নিকট
কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সদস্য সম্মেলনকে কবুল করুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।